আমরা ডরাবো কারে? পীর সাহেবের কথা বলে নাই, পুলিশের কথা বলে নাই, র্যাব গোয়েন্দার কথা বলে নাই, সেনাবাহিনীর কথা বলে নাই, দলীয় ক্যাডারের কথা বলে নাই, বলে নাই মন্ত্রী এমপির কথা, আমলা কামলার কথা, আব্বা আম্মার কথাও বলে নাই। বলেছেন ভয় পাবা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহরে। বলেন সুবহানাল্লাহ। যে কারো কথা না কইয়া আল্লাহর কথা কইল করে। কারণ ফিরসাব হুজুর মনে করেন আল্লাহ যদি কোথায় নাগাইশের ফিরসাবটা ডরাইবা কইল, হ্যাঁ, তা আমি তো আরশা দিয়া মাহফিলও আইছি, আবার 1-1.5 ঘন্টা পরে 2 ঘন্টা পরে চলে যাব। তা আপনি ডরাইলে আমার দেখলেন না ডরাইতেন? আপনি যখন দেখছেন হুজুর গেছে নিরে বাজার ফাট হয়ে গেছে গা, বেরিয়ে গেল আর দেরি করে লাভ নয়, অনেকক্ষণ নাইয়া সিফা দিয়া বই আসলাম, বেরিয়ে গেল। তো হুজুরে গেছে, বিড়ি ধরন শুরু হয়েছে। হুজুরের সামনে না আপনি শর্মে বিড়ি খান না, বিড়ির মাথা আছে সামনের ফাইল। হুজুরে দেখে আপনি ইউটার্ন দিয়ে বিড়ির মাথা লই আইছেন ভিতরের ফাইল, দোমাটা আর সত্য পারছে না, বিড়িটা লুহাইলা লাইছে। হুজুরে যে গেছে কেমন আছেন, ওই দোমার হয়েছে তো ভিতরে নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ জানে পীর সাহেব ঘুমায়, আল্লাহ জানে পীর সাহেবের আরামের দরকার আছে, চোখের আড়াল হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যিনি ঘুমান না, যিনি ঝুড়ান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ তো ঝুড়ায়ও না। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ। আল্লাহ কিছু ডরাইবা আমার বেরিয়েছে, বাহার বাদ বেড়াইতে গেছে, তে দরজা বন্ধ করে মন মতো খাইতে আছে রোজার মাস। আমি তো কই কিরে, তে ব্যানারটা এত যত্ন করে রাহে কিরে, ব্যানার রাস্তা নির্বাচন গেছে গা, তে ব্যানার নামাইয়া কি যত্ন করে মুচ্ছা টুচ্ছা রাখতে আছে। ফুতে ডাক দেখো, আব্বা আমরা দি ধানের শীষ মার্কা করি, নৌকার ব্যানারে তো যত্ন করতেছেন কি রে। বাহে কয় ফুতরে বুঝদি না, আমরা যেই সাহেষ্ট রোজাইলে কামো লাগবো, রোজাইলে ব্যানার টাঙ্গাইয়া আমরা খাওয়াইব। আর লেগা করে ধানের শীষ নৌকার ব্যানার কত যত্ন করে ফুচ্ছা ফাচ্ছা রাখতে আছে, ব্যানার টাঙ্গাইয়া খাওয়াইব। নাউজুবিল্লাহ কর না কেন? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আল্লাহর নবী এই কথাটা শিখাইছে। সাহাবারা বলছে, বাবা কাউরে ডরাইয়া লাভ নাই, ডরাইবা শুধু আল্লাহ রে। এখন তারা রাইতার আন্দাইরেও ডরায় আল্লাহ রে, দরজা বন্ধ করেও ডরায় আল্লাহ রে, পানির নিচে ডুব দিয়েও ডরায় আল্লাহ রে, পাহাড়ের সিফাত গিয়েও ডরায় আল্লাহ রে। আল্লাহ রে ডরাইয়া দেখাইয়া দেখাইয়া তারা একটা গুনাহও আর করে না, ঠিক কিনা? তারা চিন্তা করছে, আমি যত লুকাইয়া লুকাইয়া গোনা করি আল্লাহ তো দেখা লাগবো, বিচার তো করবো আল্লাহ, বিচার তো করবো। আমরা মিজান হুজুরে, আমার কথা কেনা, মিজান হুজুরে বিচার করবে কে? বিচার তো আল্লাহ করবেন। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গোনা করা যাবে না। মাত্র 23 বছরে নবী মানুষটিরে যখন এটা শিখাইছে, মানুষটিও শিখছে। এখন আল্লাহ কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তারা যে আল্লাহরে ডরাইছে, আল্লাহ খুব খুশি হয়েছে। তারাও কয়, আল্লাহ আমরা যেন চাইয়া রাখে, আমরাও খুশি। এইরকম হইতে হইতে এমন একদল মানুষ তৈরি হয়েছে, আহা, এমন একদল মানুষ তৈরি হয়েছে, খ্যাত এক বেড়ায় বেচছে, আরেক বেড়ায় কিনছে। এই ছেলে, এই সাহস কত ফলাফেনের দেহ,
এক বেড়ায় খ্যাত বেচছে, আরেক বেড়ায় খ্যাত। আপনি কি বাইক এমনি কম কথা কইয়েন, আরেকটু পিছিয়ে আইয়েন, আপনার একটু পিছিয়ে সরেন, এদিকে আমার দিকে ঘুরে বন। ওয়াজ হইলে আপনি হেলো চাই দিচ্ছেন কিটতে মিজান হুজুরে দেখেন নাই ফিরে লাইছে মার হাবা কয় না রে। এক বেড়ায় জমিন বেচছে, আরেক বেড়ায় কিনছে। কিনুন না বেড়ায়, আপনারা তো কিনা ফহির ফুরাইছেন, আর হেবাটা গিয়ে খেত খেতটা ফুকুর বানাইছে। ফুকুর বানাইতো গিয়ে ফুকুরের ভিতরে টেহার কলস পাইছে। কি আর কলস? কথা কয় না, কিসের কলস? টাকার কলস পাইছে। টাকার কলস পাইয়া এবার কলস লইয়া গেছে বেসুন্যার ভাই। ইয়াসের ভাই, আপনার বোধহয় মনও নাই, আপনি বোধহয় এই ক্ষেতের ভিতরে টাকার কলস লুকাই রাখছিলেন, আমি ফুকুর কাটতেম গিয়া পাইছি, এটা দিতাম আইছি। সুবহানাল্লাহ কোন না কেন? টাকার কলসটা আপনার দিতাম আইছি, এটা তো আমার না, আমি খেতে না কিনছি, আমি তো টাকার কলস কিনছি না, এই টাকার কলসটা দিতাম। আমি খেত বেচছি মানে ক্ষেতের ভিতরে যা আছে সব বেচছি ভাই, ওইটা আর কলস আমার না, এটা আপনার। সুবহানাল্লাহ কয় না? কি মানুষ এটি, কি মানুষ? কেউ টেহার কলস নিতে রাজি না, কিনুন্যও নিতে রাজি না, বেশিন্যও রাজি। মেল দরবার মামলা টামলার দরকার আছে? আমরা তো 16 আনার জায়গা সকলে 32 আনা আছে, তো মামলা দইবই। আর হেতারা গিয়া বেড়া কিনুন্যা বেড়াও নিতে চায় না, বেশিন্যা বেড়াও নিতে চায় না। দেখছেন শান্তি কারে কয়? না 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 না, আমি খেত কিনছি, আমি কোনো টেহার কলস কিনছি না। হ্যাঁ বেড়া বাবা, আমি সব বেচছিও, ভিতরে কি আছে, আমি কোনো বাসকারা দিয়ে বেচছি না, সব বেচছি, তুমি সব লইয়া যাবে, এটা আমার না। এটা ভাই আমরা ঝামেলা করে না স্যার, আমি খেত বেচ চালাইছি, আমার কোনো দায় দাবি। সুবহানাল্লাহ কয় না? তো কি মানুষ? মানুষ কারে কয়? এটি হইল মানুষ। আমরা কি মানুষ নি? আমরা নমুনা এরা মানুষের ধরে রয়েছি। মসজিদের বাড়িয়ে দেহে ফার্স্ট টিকা পয়সাটা পয়সা রয়েছে, ফাড়া দিয়া ধরে খেলি রয়েছে। আরেকবার আইন না না দেরি হইব। আরেকবার মুসাফা করতে হলে এত টান দিছে, দমক দিয়ে লইয়া বসে, হ্যাঁ তুমি মুসাফা করলে করবা, টান দিছি তা ফাউল হয়ে আছে কেন? ফাওয়ার তলে তো পয়সা না দান কারে। এই বাংলাদেশে গরুর মাথা একটা বেচা হয় 4,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা? আমরা কি মানুষ রয়েছি? নিবেলা মানুষ রয়েছি আমরা। 500 টাকা দিয়ে বুট কিনন যায়, মানুষের মাথা কিনন যায়। আর গরুর মাথা কিনতে গেলে 4,000-এর নিচে এবার তাও কয় মগজটা খুললে রেখে কিনবানি, কিনলে কিনো না কিনলে না। কি ও কারবার কি? কারবার কি? আমরা কি মানুষ রয়েছি? নিবেলা আল্লাহ দেখতে হন আমরা রাখছে না, হইলে ঠান্ডা ফুইটা মরণের কথা। ঠিক কিনা কও? আল্লাহ দেখতে হনও রাখছে। গত বছর আপনাদের এই মাহফিলটাতে আল্লাহ আমার আসার সুযোগ করে দিয়েছিলেন। গত বছর মাহফিল করছিলাম রাস্তার ওই পারে, এই বছর মাহফিল করছি রাস্তার এই পারে। না নিজের জায়গা, হুজুরে কইছে এটা কি মাদ্রাসার জায়গা না, এতিমখানার জায়গা, পুকুর মানুষ দান করছে নাকি না কিনছেন? মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বসার জায়গা করে দেন। আমাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমরা একটু আগাইয়া বসি। মুরব্বী একটু আগান, আগান, সবাই একটু আগাইয়া বসেন, অনেক জায়গা ফাঁকা আছে, লোকজনকে একটু জায়গা দেন। এত গরম তো নাই, শীত যেমন নাই আবার বেশি গরমও নাই, একটু আরাম করে বসেন। সব একটু সামনে চলে আসেন, ফাঁকা জায়গাগুলো ভরে পিছনের লোকদেরকে জায়গা দেন। অনেক লোক দাঁড়াই গেছে তো, তাদেরকে একটু জায়গা দেন। গত বছরের চাইতে প্যান্ডেল তো অনেক বড় হয়েছে না, নাকি আগেরটার মতোই? মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আমরা ভূমিকাতে কোনোভাবেই কথা বাড়াতে চাই না। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন।
পীর সাহেব হুজুর দোয়াও করে গেছেন। এখন আমরা নিজেরা কিছু কথা শুনব, পরামর্শ করব, জান্নাত কই আছে জানব, এই জান্নাতে যাইতে হলে কি করা দরকার এটা একটা চিন্তা ভাবনা কইরা এটা আমরা ঠিকঠাক কইরা বাড়িতে গিয়ে ঘুমাই যাব। তারপরে যখন মরে যাব, ফেরেশতারা যখন কবরে, মানুষ যখন কবরে দেবে, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এটাকে আমরা চাই, সবাই চান। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ, আপনি মোবাইলটা নামান, ইউটিউবে অনেক ওয়াজ আছে, এটা ফোকাট হলো, এটা নামান, ফোকাট হলো, এরা আপনারটাও ফোকাট হলো, অনেক ওয়াজ আছে ইউটিউবও, বাড়ির তারা কইয়া দিছে রেকর্ড করে নিতে, ঘরের থেকে নামান নামান, আপনার মোবাইলের লেগে আপনারা দেখি না তো লাভ কি। ইউটিউবে অনেক ওয়াজ, কুঠি কুঠি ওয়াজ, সুতরাং চিন্তার দরকার নাই, ওইখান থেকে দেখে নেবেন। পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, সব সময় আপনারা যখন আমি বলতে বলি বলেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠালেন মানুষ, তখন চিন্তা করলেন এই মানুষ জান্নাতে কেমনে যাবে। বুঝ কম, শারীরিক সামর্থ্য কম, মেহনত করার ক্ষমতা নাই, একদিনও ঘুমা করলে 3 দিন জুড়ায়, তারপরে নানানভাবে মানুষগুলো দুর্বল হয়ে গেছে। এই গত বছর যে জেলা পরিষদের সদস্য আইছিল, এবার আইসা না, তারপর একজন যে বকাউল আইছিল, যে কই যা কই, আস্তে কই যাইতে আছে। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তো যে কথা কমাও কমাও, কানে বাড়ি খায় না, একটু শুনলে ভিতরে যারা আছে তারা শুনলেই হয়, কুয়া দেওয়াইও না। হ্যাঁ, তোমার মাইক তো ভালো মাইক, আবার নি মুখ লাগে। পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ জান্নাতে নিতে চায় আমাদের সবাইকে, আমরা তো দুর্বল, আবাদত করার ক্ষমতা নাই, কেমনে যাব জান্নাতে? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের অন্তরে ভয় থাকতে হবে আল্লাহ। কার ভয়? আল্লাহর ভয় যদি থাকে তাইলে তুমি সোনার মানুষ হবা, তোমারে জান্নাতে নিয়ে যাবে। এখন আল্লাহর ভয় কারে কয়? আমাদের দেশের মানুষ আল্লাহর ভয় কারে কয় বুঝে না, এই জিনিসটা কি জিনিস এটা তারা জানে না। আল্লাহর ভয় হইল, একেবারে সহজ করে বলি, হ্যাঁ, আহা বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে, এই ছেলে, এই কি করো তুমি? একবারে চুপ,
এদিকে আমরা ফলাফা আপনার মাদ্রাসা আক্কারে শব্দ ছাড়া শুধু আমার দিকে তাকাই থাকবা। তুমি তো লড়ো কেন? কি চুপ করে সোজা বয়ে থাও, পড়েন আলহামদুলিল্লাহ। এই ভয়ের কারণে নবীজি মাত্র 23 বছর সময় পাইছে। 40 বছর বয়সে নবুয়ত, 63 বছর বয়সে এন্তেকাল। সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? 23 বছর। এই 23 বছরে নবীজি একদল সোনার মানুষ তৈরি করে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? এই 23 বছর আগে এই মানুষটি, এই আবু বকর, এই উমর, এই উসমান, এই আলী, তারায় এত সুবিধার মানুষ ছিল না। উমরের রাতের মাইর খাইছে না এরকম কোনো লোক মক্কা শরীফে নাই। মুখের আগে কথা চলতো ঘুষি, অনেক জাতা জুতা খাইছে উমরের রাতে, কিন্তু হেই উমর কি সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারারে নবীজি শিখাইছে, ও কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখে, একজন জানে, একজন শুনে, তিনি কে? আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শুনেন। এটার নাম হইল আল্লাহর ভয়। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যখন নামাজে দাঁড়াইবেন আপনি বিশ্বাস করবেন আমি আমার আল্লাহরে দেখতে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আপনার আল্লাহরে দেখেন না, এই ক্ষমতা নাই আপনার, তাহলে আপনি বিশ্বাস রাখবেন ফাইন্নাহু ইয়ারাক, আমি আমার আল্লাহরে দেখি না কিন্তু আমার আল্লাহ নিশ্চয়ই আমারে দেখতেছে। ঠিক কিনা বল? এতে কোনো সন্দেহ আছে? সব জায়গায় সব ক্ষেত্রে যিনি দেখেন তিনি আল্লাহ। মুসলমান মান দিয়ে শোনো রে ভাই, কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ শুরু করলেন এমনভাবে, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও আল্লাহ নবীরে ডাক দিছে, এখানে শুধু নবী উদ্দেশ্য না, নবীর যারা সাহাবা, নবীর যারা তাবেঈ, তাবেঈ, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুয়াজ্জিনে আযাম, এই ময়দানে আমরা যারা আছি, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে সবাইকে যেন আল্লাহ ডাক দিয়া কয়, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। আমরা ডরাবো কারে? পীর সাহেবের কথা বলে নাই, পুলিশের কথা বলে নাই, র্যাব গোয়েন্দার কথা বলে নাই, সেনাবাহিনীর কথা বলে নাই,
দলীয় ক্যাডারের কথা বলে নাই, বলে নাই মন্ত্রী এমপির কথা, আমলা কামলার কথা, আব্বা আম্মার কথাও বলে নাই। বলেছেন ভয় পাবা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহরে। বলেন সুবহানাল্লাহ। যে কারো কথা না কইয়া আল্লাহর কথা কইল করে। কারণ ফিরসাব হুজুর মনে করেন আল্লাহ যদি কোথায় নাগাইশের ফিরসাবটা ডরাইবা কইল, হ্যাঁ, তা আমি তো আরশা দিয়া মাহফিলও আইছি, আবার 1-1.5 ঘন্টা পরে 2 ঘন্টা পরে চলে যাব। তা আপনি ডরাইলে আমার দেখলেন না ডরাইতেন? আপনি যখন দেখছেন হুজুর গেছে নিরে বাজার ফাট হয়ে গেছে গা, বেরিয়ে গেল আর দেরি করে লাভ নয়, অনেকক্ষণ নাইয়া সিফা দিয়ে বই আসলাম, বেরিয়ে গেল। তো হুজুরে গেছে, বিড়ি ধরন শুরু হয়েছে। হুজুরের সামনে না আপনি শর্মে বিড়ি খান না, বিড়ির মাথা আছে সামনের ফাইল। হুজুরে দেখে আপনি ইউটার্ন দিয়ে বিড়ির মাথা লই আইছেন ভিতরের ফাইল, দোমাটা আর সত্য পারছে না, বিড়িটা লুহাই লাগাইছে। হুজুরে যে গেছে কেমন আছেন, ওই দোমার হয়েছিল ভিতরে। নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ জানে পীর সাহেব ঘুমায়, আল্লাহ জানে পীর সাহেবের আরামের দরকার আছে, চোখের আড়াল হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যিনি ঘুমান না, যিনি ঝুরান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ তো ঝুরায়ও না। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ। আল্লাহ কিছু ডরাইবা আমার বেরিয়েছে, বাহার বাদ বেড়াইতে গেছে, দরজা বন্ধ করে মন মতো খাইতে আছে রোজার মাস। আমি তো কই কিরে তে ব্যানারটা এত যত্ন করে রাহে কিরে, ব্যানার রাস্তা নির্বাচন গেছে গা, তে ব্যানার নামাইয়া কি যত্ন করে মুচ্ছা টুচ্ছা রাখতে আছে। ফুতে ডাক দেখো আব্বা, আমরা দি ধানের শীষ মার্কা করি, নৌকার ব্যানারে তো যত্ন করতেছেন কি রে। বাহে কয় ফুতরে বুঝদি না, আমরা যেই সাহেষ্ট রোজাইলে কামো লাগবো, রোজাইলে ব্যানার টাঙ্গাইয়া আমরা খাওয়াইব। আর লেগা করে ধানের শীষ নৌকার ব্যানার কত যত্ন করে ফুচ্চা ফাচ্চা রাখতে আছে, ব্যানার টাঙ্গাইয়া খাওয়াইব। নাউজুবিল্লাহ কর না কেন? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আল্লাহর নবী এই কথাটা শিখাইছে। সাহাবারা বলছে বাবা কাউরে ডরাইয়া লাভ নাই, ডরাইবা শুধু আল্লাহরে। এখন তারা রাইতার আন্দাইরেও ডরায় আল্লাহরে, দরজা বন্ধ করেও ডরায় আল্লাহরে, পানির নিচে ডুব দিয়েও ডরায় আল্লাহরে, পাহাড়ের সিফাত গিয়েও ডরায় আল্লাহরে। আল্লাহরে ডরাইয়া দেখাইয়া দেখাইয়া তারা একটা গুনাহও আর করে না, ঠিক কিনা? তারা চিন্তা করছে আমি যত লুকাইয়া লুকাইয়া গোনা করি, আল্লাহ তো দেখা লাগবো, বিচার তো করবো আল্লাহ, বিচার তো করবো। আমরা মিজান হুজুরে, আমার কথা কেনা, মিজান হুজুরে বিচার করবে কে? বিচার তো আল্লাহ করবেন। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গোনা করা যাবে না। মাত্র 23 বছরে নবী মানুষটিরে যখন এটা শিখাইছে, মানুষটিও শিখছে। এখন আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তারা যে আল্লাহরে ডরাইছে, আল্লাহ খুব খুশি হয়েছে। তারাও কয় আল্লাহ আমরা যেন চাইয়া রাখে, আমরাও খুশি। এইরকম হইতে হইতে এমন একদল মানুষ তৈরি হয়েছে, আহা, এমন একদল মানুষ তৈরি হয়েছে, খ্যাত এক বেড়ায় বেচছে, আরেক বেড়ায় কিনছে। এই ছেলে, এই সাহস কত ফলাফেনের দেহ! এক বেড়ায় খ্যাত বেচছে, আরেক বেড়ায় খ্যাত। আপনি কি বাইক এমনি কম কথা কইয়েন, আরেকটু পিছিয়ে আইয়েন, আপনার একটু পিছিয়ে সরেন, এদিকে আমার দিকে ঘুরে বন। ওয়াজ হইলে আপনি হেন চাই রুসুন কিনতে
মিজান হুজুরে দেখেন নাই ফিরে লাইছে মার হাবা কয় না রে। এক বেড়ায় জমিন বেচছে, আরেক বেড়ায় কিনছে। কিনুন না বেড়ায়, আপনারা তো কিনা ফহির ফুরাইছেন, আর হেবাটা গিয়ে খেত খেতটা ফুকুর বানাইছে। ফুকুর বানাইতো গিয়ে ফুকুরের ভিতরে টেহার কলস পাইছে। কি আর কলস? কথা কয় না, কিসের কলস? টাকার কলস পাইছে। টাকার কলস পাইয়া এবার কলস লইয়া গেছে বেসুন্যার ভাই। ইয়াসের ভাই, আপনার বোধহয় মনও নাই, আপনি বোধহয় এই ক্ষেতের ভিতরে টাকার কলস লুকাই রাখছিলেন, আমি ফুকুর কাটতাম গিয়া পাইছি, এটা দিতাম আইছি। সুবহানাল্লাহ কন্যা কেন? টাকার কলসটা আপনার দিতাম আইছি, এটা তো আমার না, আমি খেতে না কিনছি, আমি তো টাকার কলস কিনছি না, এই টাকার কলসটা দিতাম। আমি খেত বেচছি মানে ক্ষেতের ভিতরে যা আছে সব বেচছি ভাই, ওইটা আর কলস আমার না, এটা আপনার। সুবহানাল্লাহ কয় না? কি মানুষ এটি? কি মানুষ? কেউ টেহার কলস নিতে রাজি না, কিনুন্যও নিতে রাজি না, বেশিন্যও রাজি। মেল দরবার মামলা টামলার দরকার আছে? আমরা তো 16 আনার জায়গা সকলে 32 আনা আছে, তো মামলা দইবই। আর হেতারা গিয়া বেড়া কিনুন্যা বেড়াও নিতে চায় না, বেশিন্যা বেড়াও নিতে চায় না। দেখছেন শান্তি কারে কয়? না 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 না, আমি খেত কিনছি, আমি কোনো টেহার কলস কিনছি না। হ্যাঁ বলো বাবা, আমি সব বেচছিও, ভিতরে কি আছে, আমি কোনো বাসকারা দিয়ে বেচছি না, সব বেচছি, তুমি সব লইয়া যাবে, এটা আমার না। এটা ভাই আমরা ঝামেলা করে না স্যার, আমি খেত বেচ চালাইছি, আমার কোনো দায় দাবি। সুবহানাল্লাহ কয় না? তো কি মানুষ? মানুষ কারে কয়? এটি হইল মানুষ। আমরা কি মানুষ নি? আমরা নমুনা না মানুষের ধরে রয়েছি। মসজিদের বাড়িয়ে দেহে ফার্স্ট টিকা পয়সাটা পয়সা রয়েছে, ফাড়া দিয়া ধরে খেলি রয়েছে। আরেকবার আইন না না দেরি হইব। আরেকবার মুসাফা করতে হলে এত টান দিছে, দমক দিয়ে লইয়া বসে, হ্যাঁ তুমি মুসাফা করলে করবা, টান দিছি তা ফাউল হয়ে আছে কেন? ফাওয়ার তোলে তো পয়সা না দান কারে। এই বাংলাদেশে গরুর মাথা একটা বেচা হয় 4,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা? আমরা কি মানুষ রয়েছি? নিবেলা মানুষ রয়েছি আমরা। 500 টাকা দিয়ে বুট কিনন যায়, মানুষের মাথা কিনন যায়। আর গরুর মাথা কিনতে গেলে 4,000-এর নিচে এবার তাও কয় মগজটা খুললে রেখে কিনবানি, কিনলে কিনো না কিনলে না। কি ও কারবার? কি কারবার? কি আমরা কি মানুষ রয়েছি? নিবেলা আল্লাহ দেখতে ওখানে আমরা রাখছে না, হইলে ঠান্ডা ফুটা মরণের কথা। ঠিক কিনা কও? আল্লাহ দেখতে ওখানে রাখছে, আমরা কি মানুষ? নিবেলা আরো সহজ করে কই, এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা, ও কেউ যদি বাফ লইয়া গালি দেয়, এবার আর মনে কি আনন্দ না কষ্ট? হাতে ছেলে ঘুষি দিয়া লাইছে, আমার লোকে ঝগড়া লাগছ, মনে যা ধরে তা আব্বা লইয়া কথা কইবি না, মরা বাফ লইয়া কথা তুলবি না, সাবধান একবারে যদি নাকশা ফাড়াইলাম। হেতে মাফ লইয়া কথা কন এত সেতুডে, আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাই লইলেন, এইটা কিতা করো? ভোট দিতেন গিয়ে আপনি জাল ভোট দিতেন গিয়ে কুদ্দুসের ভিতরে রহিম মারফুত কইছেন না আপনি? আপনার বাহার নাম হইল আব্দুল কুদ্দুস, আপনি রহিমের ফুতের ভোটটা দিতেন গিয়া আপনি নিজে বাপের নাম কইছেন আব্দুল রহিম, আপনি কুদ্দুসের ফুতে নিজে কইছেন আমি রহিমের ফুত। আপনি কি মানুষ রয়েছেন? কেউ কারবার কি? মহিলারা বোধহয় কইতেছে দর্শে আজ আমরা বেড়াইতে বেরিয়ে বালা বিড়ি জামাইন নাম বেড়িয়ে বদলাই নিচ্ছে না বেরিয়ে। ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, এই কথাটি কইতো না কেউ। নিজের বাপ তুল্লা গালি দিলে কলজাত গিয়া লাগে, আর নিজে ইচ্ছা করে হাসতে হাসতে বাপের নাম বদলাইয়া কইছে আপনি মানুষ রয়েছেন নি। কেয়ামতের মাথায় যে কি রহিমের ফুত, আপনি যদি কন্যা কুদ্দুসের ফুত, খুব আপনার মনে ছিল না তোমার? ঠিক কিনা কও? এই কথাটি কই না পাইতেন না, কেউ কয় না ডরে,
কেউ কয় না আগামী বছর চাকরি এই দাওয়াত দেয় না দেয়, এই দুইটার একটাও চিন্তা নাই, ঠিক কিনা? এক জায়গায় দুইবার আইতাম চাই না, এবার আইসি খালি তারা এতিমখানা মাদ্রাসা দেখতে। ওয়াজের কোনো অভাব নাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কথা বলতে হবে। তেলের তেল কইতে হইব, ফানিরে ফানি কইতে হইব। যেই দিন তেলের তেল কইতেন না, ফানিরে ফানি কইতেন না, এই দিন এই দেশ গজব পড়ব। আর গজবের বাহির হয়েছে কিতা পড়তেও দশ। আর নইলে যেই জেলখানার ভিতরে থাহনের কথা আছে, সুর বদমাইশ গুন্ডা, সেই জেলখানার ভিতরে আস্থান পেয়েছে আলে মোলামা, ঠিক কিনা? এই দেশটা কি আর গজবের বাহির হয়েছে নি? তেলফানি হমানে সিফা দিয়া বন জরুরি কথা। অন্তরে ডর থাকবো কার? কথা কয় না কার? ডরাইবা আল্লাহর। এটা সলিমুদ্দি কলিমুদ্দি, এটা ডরাইয়া লাভ নাই। এটা ডরাইবা কারে? আত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করবে। আচ্ছা, আমি সেই কথাটি কইলাম, এইরকম মানুষ আমরা এই পৃথিবীতে আসিল নি? আসিল, কিন্তু এখন আর নাই। আসিল। নবীজি এই মানুষটি তৈরি করছো, খুব খেয়াল করে শোনো। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে। নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে। উমর রে বিচাইরা পাবে। আরে উমর গেল, কো ভালো বেড়া কই গেল না, কোনো খবর নাই। বিশ্রাইতে বিশ্রাইতে ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ করে কাটা জানি বইয়া রইছে। ডাক দিছে, ভাই কারো কবে আপনি উমরের ভিতরে নি? আমিও তো। কারণ দরজা বন্ধ করে বইয়া রইছে। আর আবু বকর ভাই সাহেব মারা গেছে। কথা আমি কিনা করতাম? তোমরা যেটা করার কইরা লাও। আপনি আইয়ান, কাম আছে আপনার। আমি কি না বুঝা দরজা বন্ধ করছি? আমি জানি তোমরা আবু বকরের পরে আমার এই খলিফা বানানোর লেগে ঘুরতে আসো, এর লেগে আমি দরজা বন্ধ করে বইয়া রইছি। খলিফা বানাই আইও, এরপরে বারো আয়। সুবহানাল্লাহ কইতেন না? অন্য কেউ খলিফা বানাই দাও, এর আগে আমি বাড়িতাম না, আমার ডর কর। কি ইসলাম? অর্ধেকটা পৃথিবী তখন মুসলমানদের দখলে। হযরত উমর সবাই মিললে উমরকে খলিফা বানাইতো চায়, আর উমর গিয়ে ফলাই দিছে। আমি খলিফা হইতাম চাই না, আমার ডর কর। কারণ আপনি এটা কি তা কর? আমার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়া দাঁড়ায়, আমি কি জবাব দেব? আমার বড় ভয় লাগে। তারা মানুষ, আর আমরা তারা। নির্বাচনের খবর নাই। 2 বছর আগেতে গাছ উইটা আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আর একটু সিটাগাংতে আইয়া সেটা সিল্লান দিয়ে বেহুশ। তারে দারোয়ানে ফানি মানি ডাইল্লা হুশ করে জিজ্ঞেসে, ভাই কি তা দেখে বেহুশ হইলেন? কয়েক আড়া দিকে গাছ উইটা আতলারে। আন্দায় টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, মাইদে মেদে বীজ দিয়ে খায়। টেবিলে ডরাইছে, মনে করছে জিন না কিতা, গাছ উইটা আতলারে। তো সিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। দারোয়ানে কখনো কোন গাছ? এই যে কোনার গাছটাতে তো। কাইন্সেন্স চাই, আমি দুই সবসময় দায়িত্ব পালন করি। কোনোদিন আমি জিন দেখলাম না। আপনি জিন দেখছেন করতে? টিপ দিয়া দেহেতে নির্বাচন করব। কিরকম বর্বর আসেনি হিকা। তুই বেটা নির্বাচন রয়েছে কবে? তুই ওখান থেকে উঠতে আতলারস করতে হানতে ফললে তো রাত পাবে গেছে কিন্তু না। তো শুভেচ্ছা জানায়, শুভেচ্ছা। ভাই ও খালি কেমনে নেত হইয়া যাইতো গা। নেত হইলে লাভ বালা তো। নির্বাচনের আগে বাতাস এলে গাছও দইটা খেরুই থাকে। ফাঁস করণের পরে মোটা হইতে 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 মাসাল্লাহ তারে কাটলে হন গ্রামটা খাওয়ান যাইব। এরতে লাভের কি আর আছে? প্রত্যেক গাছ আপনার তো না লাগবো বেড়া। দায়িত্ব নাই তো, অনুভূতি নাই তো, ভয় নাই, কলিজায় আল্লাহ। ঠিক কিনা বলো? কলিজাত ভয় থাকলে হাইদা নিয়েও আপনারে খেলা করাইতে পারল না।
আর আপনি যখন ফাড়াফাড়ি করে আপনার কইল যে উমরে উমরে রাজি হয় না তো, ঘরে দরজা বন্ধ করে বইয়ে রইছে। হগরে মিল্লা কইয়া পাইয়া বুঝাইয়া শোনাইয়া খাবো বকরের পরে আপনার সারা কেডা আছে ইসলাম দ্বারে চাইয়া রাখবো। নবীজি আপনার ব্যাপারে কত বড় কথা কইছে, জানা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই রে। যদি আমার পরে নবী থাকতো আমার উমর নবী হইতো। সুবহানাল্লাহ। কত বড় কথাটা কইছে, এটারও আবার কারণ আছে। কারণটা কি কইলে তা কইয়ে এলাই, এটারও কারণ আছে। নবীজি এত বড় কথাটা যে আবু বকরের ব্যাপারে কইল না, উসমান আলীর ব্যাপারে কইল না, উমর ব্যাপারে কইল রে। নবীজি কখনো না, আমি একদিন ঘুমাই রইছি, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার এই শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধ পার হইতে আছে। সুবহানাল্লাহ কয় না? কি বার হইতে আছে? জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? আমরার স্বপ্নের তো আগামাতা নাই। এই দেহে নারায়ণপুর, এই দেহেতে মাধবপুর, এই দেহেতে রইদ, এই দেহেতে পানি। আমরা এগুলো একবার যেই কারবার হয়েছে দেখি কইলে তা একটা স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সোহালি উঠটা দেহে খেতাটা চাবাইয়া তুষ করে লাগছে। স্বপ্নে স্বপ্নে আমরা গিয়েছি গেলাম কি তারে তুই খেতা চাবাইছ করতি, আমিও তো চিন্তা করতে আছি লাল শাক গুনে শোভা শোভা লাগে কে। নবীজির স্বপ্ন কি মিথ্যা না সত্য রে? নবীজিকে আমি স্বপ্নে দেখছি শাহাদা, এটারে কি আঙ্গুল ক? শাহাদাত আঙ্গুল। এটা হইল বৃদ্ধা, এটা শাহাদাত, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। সুবহানাল্লাহ কইতেন না? এটারে শাহাদাত আঙ্গুল কয় রে, এটা দিয়ে সাক্ষী দেয় আমি নিজে দেখছি, নাকি এরকম কয় আমি নিজে দেখছি এরকম কয়? এটা আমি নিজে দেখছি, নিজে নিজে, এটা এই যে সাক্ষীর আঙ্গুল। সুবহানাল্লাহ কয় না তো? নবীজিকে আমি দেখছি আঙ্গুল দিয়ে দুধ পারে তো কয় খিদা শরীরা ফ্যাটের খিদা। ও যখন দেখলাম যে দুধরা বাড়িতে আছে চিন্তা করলাম হালাই দিয়া লাভ নাই, মুহ দিয়া লাইছি, সব 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 করে ফ্যাট বইরা দুধ খাইছি। খাইয়া সেটা আঙ্গুলটা বার করে দিই, ওখানে দুধ চারিগুল দিয়ে লাগিয়া রয়েছে। চিন্তা করলাম পানি দিয়া দুই আলাম দুধরা, ডাইনে বামে চাইয়া দেখি ডাইনি দিয়ে উমরে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কয় না? আমি উমরে গেলাম নে রে উমর শুইয়ালা, উমরে টান দিয়ে নিয়ে শুইয়া করে পরিষ্কার করে লাইছি। সাহাবারা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এটা দিয়া কি বুঝাইলেন? বুঝলাম না। কইল হইল এলেম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আবারে ফ্যাটটা বইরা এলেম দিছে, আর যে দূর এলেম বাকি আছিল এটা উমরে শুইয়া খাইছে। এই উমর তোমরা অন্য একজনের খলিফা বানাও, আমি এটাত নাই। সবাই কান্নাকাটি করে উমররে রাজি করাইছে। রাষ্ট্রীয় আইন হয়ে গেছে নবীর জমানায়, যেই লোক খলিফা হবে তিনি জুমার নামাজ পড়াবে, খুতবা দেবে। আজান হয়ে গেছে, মুসল্লিরা মসজিদে ঢুইকা তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলা জমা পড়া বইয়া রইছে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, ইমাম নাই। ইমাম হইল হযরত ওমর। ইমাম নাই রে, ইমাম নাই। মুরব্বীরা কয় কোনো বিপদ আপদ নাকি, উনি তো দেরি করেন না, মানুষ না। একজন যারে দৌড় দিয়া গিয়া চাইয়ায় আমরা উমরে কি করে, এক ফলায় দৌড় দিয়া গিয়া দেখে ঘরের সামনে রোদের ভিতরে খালি পিঠ, খালি গা, বালিটা গরম হয়ে গেছে। ধান দিলে ক্ষয় হয়ে যাবে, চাউল দিলে বুড়ি হয়ে যাবে, এমন গরম বালুর উপরে বইয়া রইছে উদাম ফিট। ফিটটা মনে হয় যেন ফুইরা যাইতে আছে। ওই যুবকে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, ও মুসলমানদের খলিফা আপনাকে সালাম। ওমর কয় ওয়ালাইকুম আসসালাম। ওমর রে ডাক দেয়া কয় ইয়া খলিফাতাল মুসলিমিন, ও মুসলমানদের খলিফা আপনি দিয়ে হলো বইয়া রইছেন, আমরা দিয়ে সকলে সুন্নত ফুরে বইয়া রইছি জামাতের লাগিয়া, আপনি দিয়ে হনো যান না। ওমর মুস্কি হাসি দিয়া কয় বাবা যাইতাম ইসলাম, দেখি পাঞ্জাবিটা ময়লা, তাড়াতাড়ি ধুইয়া দিছি, হুগাইতে দেরি হইতে আছে। এই তো মাশাআল্লাহ শুকাই গেছে, তুমি গিয়া কও আমি আইতে আছি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট,
পুরাটা পৃথিবীতে দুই ভাগ করলে একটা মিষ্টি কুমড়া মাইদি দিয়ে কূপ দিয়ে কাটলে দুই ভাগ যেরকম, পুরা পৃথিবীটারে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর। ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল ওমর, শুধু স্থলভাগের জলভাগ বাদ দিয়ে। ৩৩ লক্ষ বর্গ মাইল হেবাড়ায় প্রেসিডেন্ট, আর আমরা ৫৬,০০০ বর্গ মাইল ছুটতে একটা দেশ। এটার মধ্যে কুদ্দুরা কি চইতে পারলে আরে বাপুরি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমরে পাঞ্জাবি হুগায়। তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি ৫-৬টা, তাইলে ১০-১৫টা কারো। ইসলাম কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। হিসাব মিলাইয়া দেখো না, হিসাব মিলাই দেখো কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো রে আব্বা। তুমি কি মরতা না? তুমি কি কবরও যাইতা না? একটা পাঞ্জাবি তাও ধুইয়া দিছে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। কথা তো এখনো শেষ না, মাত্র শুরু হয় না। এবার উমর পাঞ্জাবি গাও দিয়া মসজিদের দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। সবাই রাস্তা করে দিল। ওমর মসজিদে মিম্বারে গিয়ে উঠা আবার সালাম দিছে, আবার কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুতবা শুরু। এক যুবক লাফ দিয়া দাঁড়াইয়া খাপের ভিতরে তরবারি বের কইরা তরবারির উপরের দিকে উঠাইয়া কয়, ওমর আপনি খুতবা দেবেন না? আমরা কেউ খুতবা শুনবো না, আমাদের প্রশ্ন আছে। গত কিছুদিন আগে সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইলাম, আমি নিজেও এক টুকরা কাপড় পাইছি। আমার পাঞ্জাবি দিয়ে আডুর নিচে নামে না, আপনারটা দিয়ে টাক মুসুইয়া লাইছে। অবশ্যই আপনি কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া আপনি কাপড় বেশি নিছেন। পাঞ্জাবি লম্বা হইল কেমনে জবাব দেন, তার আগে মুসলমান আপনার খুতবা শুনবে না। পারবেন নি এমপি সাহেবের গাড়ির সামনে দিয়ে খেরিতেন? কি আগে দি রিক্সা দিয়া যাইতেন, এখন গাড়ি কিনছেন করতে জিগান যাব, জিগান যাইত। কিন্তু উমরে জিগাই লাইছে তো, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্টের সামনে এক ফলা দেখে রিয়া তরবারি বার করে লাইছে। জবাব দেন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আপনি কেমনে পাঞ্জাবি বড় বানাইলেন? আপনি আমাদের খলিফা, আপনি আমাদের খাদেম, আপনি তো কাপড় বেশি নেওয়ার কোনো অধিকার নাই। পাঞ্জাবি লম্বা হইছে কেমনে জবাব দেন? আমরা তো সব আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। সব তো আমরা বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আপনি কেমনে লম্বা পাঞ্জাবি বানাইলেন? নিশ্চয়ই আপনি কাপড় চুরি করছেন, অথবা ধমক দিয়া কাপড় বেশি লইয়া লাইছেন। আপনি কেমনে কাপড় পাইলেন বেশি? ওমর চুপ মেরে গেলেন, খুতবা পড়ে না, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দিলেন। ওমরের ছেলে আব্দুল্লাহ লাফ দিয়া দাঁড়াইলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে ওমরের, পাঞ্জাবি ভিজে যাচ্ছে চোখের পানি দিয়া। ওমর কথা কয় না। ওমরের বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর লাফ দিয়া দাঁড়ায় কয়, ভাই এই প্রশ্নের জবাব কি আব্বা দিতে হবে নাকি আমি দিলেও চলবে? কয় আমাদের জবাবের দরকার, কে দিল এটা দেখার বিষয় না। আবার আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাই ও ভাই, তোমরা যা মনে করছো আমার আব্বা তা না। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় নাই। মদিনার মুসলমান কয়, সাফাই গাইও না, ঘটনা কও, কেমনে পাঞ্জাবি লম্বা হয়েছে এটা কও। তোমারে সাফাই গাইতে বলি নাই, বাবার পক্ষ নিতে বলি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া কয়, ভাই রে, তোমরা বোধহয় আমার আব্বারে চিনছ না, তোমরা আমার আব্বারে চিনছ না। আমার ছোট ভাইয়েরা একদিন কাঁদছে, বাবা ফিন্নি খাইতাম মন্ডায়, ক আম্মারে ধরছে, আম্মা ফিন্নি খাবো।
ওমরে যখন ঘরে গেছে, ওমরের বউয়ে ডাক দেয়া কই তান দিদি ফিন্নি খাইতো, কয় ঘরে জোটে হাফিসা নাই, ফিন্নি যে রান্না করব এমন আয়োজন তো নাই। কৈতান্ডি তো ঘুমাই লাইছে, কয় ডাক দিয়া তুলো। ফুতাইত্রা ডাক দিয়া তুললা। ওমরে কয় তোমরা নাকি ফিন্নি খাইতে চাও, চিন্তার দরকার নাই, ফিন্নি হবে। কাব্বা কবে হবে? কয় যেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি হবে। ইসলাম, ইসলাম। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি হবে, সেই দিন উমরের ঘরেও ফিরলি হবে। তার আগে হবে না রে। আমি পারবো না, পারবো না। এমনি খাও, সবাই যা খায়। আমার আব্বা সেই আব্বা, আর আমার আব্বা পাঞ্জাবি চুরি করবো, এটা তুমি চিন্তা করলা কেমনে? আমরা তো বলি না পাঞ্জাবি লম্বা হইছে কেমনে, এটা বলো। আবার আব্দুল্লাহ ইবনে উমর কয় পাঞ্জাবির টুকরা, কাপড়ের টুকরা তো সবাই পাইছো, আমিও পাইছি, আব্বাও পাইছে। তোমরা যেমন দেশের নাগরিক, আমার আব্বাও নাগরিক, আমিও নাগরিক। আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা, দুই টুকরা কাপড় পাইয়া আমরা বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আব্বারে কইছি, আব্বা আমার আগের পাঞ্জাবিটা মাশাআল্লাহ শক্ত আছে, নতুন পাঞ্জাবি বানাবো না, এবার শীতের নমুনা সুবিধার না, মনে হয় সাংঘাতিক শীত পড়ব। আপনার তো বয়স হয়েছে, আপনি কি সারা জীবন থাকবেননি? আগের মতো তো আর কষ্ট করতেন পারেন না, আমার টুকরা কাপড়টাও আপনারে দিয়া দিলাম। আমার টুকরা কাপড় আপনারে দিলাম, দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে যেন আরাম পায়। মদিনার মুসলমান, আমার আব্বা কাপড় চুরি করে লাই, তোমরা আমার আব্বার সুর মনে কইল না। আমার টুকরা কাপড় দেওয়াতে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। এবার মদিনার সাহাবারা কয় ওমর খুতবা শুরু করে দেন। ওমর কয় অসম্ভব, আমি তো খুতবা দেব না। যেই যুবকটা তরবারি দেখাইছিল সে কই, তারে আমার কাছে আইনা দাও, তারপরে খুতবা হবে। সবাই ভয় পেয়ে গেছে। আরে ওমরের যেই সিংহ মেজাজ, তারে বোধহয় আজ বিশ্বাস তরবারি দেখাইছে, তারে বোধহয় জমাইরা লাগবে। তিন পতন নিস্তব্ধতা, পুরাটা মসজিদ নিথর নিস্তব্ধ, একটা শ্বাস ফালানোর শব্দও শোনা যায় না। যুবক ডাক দেখো, লাব্বাইকি আমিরুল মুমিনিন, এই যে আমি যুবক, এই যে আমি হাজির। হযরত ওমর কয় আসো, সামনে আসো। সবাই রাস্তা খুলে দিল। ওমর মাঝে দিয়ে, ওই যুবকটা মাঝে দিয়ে আগাই আসতেছে, তরবারিটা খাপের ভিতরে ঢুকাই ফেলছে। আবার কাছাকাছি আসার পরে ওমর মিম্বার থেকে নামলেন, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে গেছে। উমরে আঞ্জা দিয়া যুবকরে ধরছে রে, যুবক উমরে ধরছে। যুবকের চোখের পানি দিয়া উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। দুইজন অনেকক্ষণ কান্নাকাটি করলেন। মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেল। আবার উমর তারে ছেড়ে দিয়া মিম্বারে উঠলেন। আবার উমর ডাক দেয়া কয়, শোনো 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 মুসলমান, যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে এমন যুবক থাকবে, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ মিলেও আমার ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না, ঠিক কিনা? আজকে এই যুবক কই?
বাংলাদেশে যুবকের অভাব নাই, কিন্তু সেই যুবক কই? সেই যুবক কই? সারা বাংলাদেশে সেই যুবক নাই। অন্যায়কে অন্যায় বলতে পারে, ন্যায়কে ন্যায় বলতে পারে, এই যুবকের বড় অভাব। এই যুবকের বড় অভাব। এই যুবকের অভাবের কারণে আজকে ফিলিস্তিনে লাশ পড়ে, আজকে ওই কাশ্মীরের ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হয়, আরাকানের মুসলমানেরা আজকে আমার উখিয়ায় মানবেতর জীবন যাপন করে, কারণ সেই যুবকের বড় অভাব। ঠিক কিনা বলো? ফিলিস্তিনে মা বাচ্চার লাশ কুলে নিয়ে হাসতেছে, 7 বছরের বাচ্চা মারা গেছে। মা হাসে বাচ্চার দিকে তাকাইয়া, কপালে চুমু খায়, হাসে, লাশ হয়ে গেছে বাচ্চা। সাংবাদিক এসে প্রশ্ন করছে, এই আপনি মা? হ্যাঁ। বাচ্চা মারা গেছে, আপনি হাসতেছেন? আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো এই দিনটার অপেক্ষায় সন্তান জন্ম দিছি, কোন দিন আমার ছেলে ইসলামের জন্য জীবন দেবে। আমি এই আশায় ফুটফাটও ধরছিলাম, জন্ম দিছিলাম। আজকে আমার সওয়াব পাওয়ায় পূর্ণতা পাইছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, চাইছিলাম যে এইটা এতদিনে পাইছি, এইটা আমি কি হাসবো না কানবো না কি? নিয়ত ঠিক করে আলো। আমরা তারা তো ফলা জন্ম দেওয়ার আগে নিয়ত করে, আল্লাহ ফলা হইলে কোনো মতে লেলি দিয়া বড় হয়ে গেলে তারা বিদেশ পাঠাই দেন, আর বিদেশ পাঠাইলে তো টেহা ফাটাইতে থাকবো, এবার খেত কিনতে থাকবো। আব্বা ফলা টেহা কামাই মেশিন না, আব্বা টেহা হইল দিনের মুজাহিদ, হইল সন্তান। ঠিক কিনা বলো? আল্লাহ তোমারে ফুতেরে বাড়াইছে মুজাহিদ হিসাবে, আর তুমি গিয়া তারে টেহা কামাই লেগে বিদেশ পাড়াই দিয়া বইয়া রইছ। না আব্বা না, তোমার ফুত বিদেশের লাগিয়া না, তোমার ফুত হইল ওই দিনের পথের মুজাহিদ হওয়ার জন্য। ওই ১৩,০০০ বছর আগে মায়েরা সন্তান জন্ম দিয়ে এই নিয়ত করত, আমার ফুতে যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয় ফিলিস্তিনের জমিনে। আজও মায়েরা সেই নিয়ত করে। ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য নড়াচড়া করেন না। এই যে ৩-৪টা লোক উঠলো, কি ঘটনা কি? আপনি তারা ডাক দিয়া জিগান উঠছে কে রে? যদি কইতো পারছে আর পরে কইলে জীবনেও কইতে পারতো না কে রে উঠছে। ওই হেবিডির মতো কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক বেডি আরেক বেড গিয়া কান্দে। তো হ্যাঁ তারা জিজ্ঞেস কি তা কান্দে কে রে? তারা দি কান্দে, তারা কান্দে দিকে ভিডিও কান্দে, তারা দি উঠে লেগে তারাও উঠে। মাহফিল একটা লাগাই দিয়া আপনার উঠতে যাবেন, গা হাঁটাহাঁটি করবেন, এটা কি ওয়াজ হইল? এটা একটা লোক উঠবেন না। আপনারা তো এই মাওয়া ফেরিঘাটের মতো তা করলে হইতো না তো। মাওয়া ফেরিঘাট কি তৈছে, এটা তো আবার কইছি না, কইলে তা আমার মাহফিল ফরছে ফদ্দার হেইফারো, ফদ্দার হেইফারো মাহফিল ফরছে পরে। তা আমার এই তখন জীবনে ফইলা মাহফিল হাবলা ব্রিজ হয়েছে না, পদ্মা সেতু হয়েছে না। তা আমার লোকে যারা ওয়াজ করে তারা রেগুলাম, ও আমার দিয়ে হেফারের তে দাওয়াত এসে যাইতাম নি। মানুষ কি রহ? কয় মানুষ বালা, ফেরিঘাটটা একটু সাবধানে যাইয়েন। আমি কই ফেরিঘাটও কিতা? কয় যে হোটেল মোটেল আছে, খাইতে সাবধানে খাইয়াম। ডাহাত আমি অনেকদিন ধরে সুর দেখছি, ডাহাত দেখছি না, গেলে ডাহাত দেখে ভালোই হয়েছে। আমি ফেরিঘাটও আমি গেলাম, কিরম কেমনে ডাহাতি করে কেমনে? কয় যে ওই ভাত খাওয়াইতো বয়াইয়া ইলিশ মাছের টুকরা দিব, আপনি মাত্র 2 লুকমা খাইয়া সারবেন। এমনি একজন আইয়া কইব লঞ্চ ছেড়ে দিতে আছে, আপনি হালাই দিয়া যাবেন, গেতেন বইয়া বইয়া খায়। আরে পরে সাংঘাতিকটা হইতেন না। আমি কইয়া দিছেন, ভালো হয়েছে, দেহিটা চিন্তা করে চলো। আমি গেছি পরে একবার আমার দৌড় দিয়ে করে এই ক্যাশেরতে দৌড় দিয়ে নেমে আইসি। আমি মনে হচ্ছে আমার চিনছে, আইয়েন হুজুর ভিতরে আইয়েন। ভিতরে নিয়ে আসে কথা, হুজুর আমি এই হোটেলের মালিক, বড় ইলিশ মাছ একটা পাইছিলাম, মাথাটা আমি নিজের হাতে ধুইছি পরিষ্কার করে, মাথাটা খান। আমি কই লোমোটা তো হেঁটে ধরছে, মাথা খাইতে টাইম লাগবো, তে কইব লঞ্চ ছেড়ে দিতে আছে, তে বোধহয় বইয়া বইয়া খাইব, নমুনা হেঁটে দেখা যাইতে আছে। আচ্ছা আল্লাহ ভরসা দেখা যাব। তো বললাম দাও মাথায় দাও। মাথা দিয়া খানা শুরু করছি। ফইলার একটু এই বাজি দিয়া
হাফ প্লেট ভাত খাইয়া সারছি পরে মাথা ডাকতে মাত্র একটা কাটা খুললে সুন দিছি একটা দৌড় দিয়ে এখন লঞ্চ সাইডা দিতে আছে। আমি ওই তাড়াতাড়ি খানারি ফেঁকে ডোদে। আমি আবার লঞ্চ বইয়া বইয়া খাইতে ভাল লাগে। এজন্য সারতে বোধে কিন্তু দেরি হইব। আমি কখন না লঞ্চ ফেঁকে দিয়া না ওই আমার টেনশন। কষ্ট হইতে আছে। তুমি লালগঞ্জে উঠছো কিন্তু তুমি আগুয়াই রাখছে, রাস্তাটা আগুয়াই রাখছে। মাহফিলটা শেষ হলে তো বুচ্চুরে পড়ে